আব্দুল আওয়াল তালুকদার 2 যুগেরও বেশি সময় ধরে করছেন চাল বিক্রি। চড়াই উতরাই পেরিয়ে নানা অভিজ্ঞতা নেয়া এই চাল ব্যবসায়ী বলছেন, বাজারের অস্থিরতার পেছনে আছে অবৈধ মজুত। প্রতিটা চালের দামে মনে করেন কেজিতে 3-4 টাকা করে বাড়ছে, আর মিনিকেটটা বাড়ছে মনে করেন 7 থেকে 8 টাকা। এটা আসলে মেলাদের সিন্ডিকেট এবং তাদের কৃত্রিম সংকট দেখায় তারা আসলে এই মনে করেন 1 সপ্তাহের মধ্যে মনে করেন ভোক্তাদেরকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার সহ আরও বাজার ঘুরে দেখা যায়, ঈদের পর থেকেই গত 3 সপ্তাহ ধরে বাড়তি চালের দর। পাইকারি পর্যায়ে মানভেদে ঈদুল আজহার আগে 70 থেকে 72 টাকায় বিক্রি হওয়া মিনিকেট এখন 78 থেকে 80 টাকা, 53 থেকে 54 টাকার 28 চাল 56 থেকে 60 টাকা, আর নাজিরশাইল 75 থেকে 78 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকা পর্যন্ত। পাইকারি মূল্যের চেয়ে 2 থেকে 5 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। ঈদের আগে ধানের দাম কম থাকার সুবাদে বড় বড় কোম্পানিগুলো মাত্রাতিরিক্ত চাল মজুত করেছে অভিযোগ করে বিক্রেতারা বলছেন, চাল বাজারের এই অস্থিরতার কারিগর সিন্ডিকেট চক্র। 5টা কোম্পানি আছে, কোম্পানিকে দেওয়ার দরকার আছে। তারা তো হলো যে কি বলে মোটর ব্যবসায়ী, তেলের ব্যবসায়ী, তেলের সিন্ডিকেট করে, আটা সিন্ডিকেট করে, চিনি সিন্ডিকেট করে, এরা আবার চালের ব্যবসায় আসছে। ওরা এখানে এসে সিন্ডিকেটটা করে দামটা বাড়ছে, আর কিছু না। ভরা মৌসুমেই চালের দাম বৃদ্ধি হওয়ায় দুশ্চিন্তার কথা জানিয়ে ক্রেতারা বলছেন, কার্যকরী তদারকি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সামনে আরও বাড়বে চালের দাম। হঠাৎ করে 9 টাকা 10 টাকা কিভাবে বাড়া মিনিকেট চালের দাম? বাড়তে পারে 1-2 টাকা, আরামসে বাড়াও। সিজন টাইমে দাম বেশি, সামনে হয়তোবা সিজনের টাইম শেষ হলে আরও দাম বেশি তো হবে মনে হচ্ছে। সেখানে তো দেখা যায় আমাদের জন্য খুব সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙেছে, আরও সিন্ডিকেট ভাঙা প্রয়োজন এবং খুব কঠিনভাবে সেটা ভাঙা প্রয়োজন, এবং সেটা হচ্ছে যে আপনার ধরেন এগুলা শাস্তির আওতায় আনা উচিত। গত মে মাসের শুরুতে বাজারে বোরো ধানের চাল আসার পর কমতে দেখা গিয়েছিল চালের দাম। মাঝার ইমন, এখন, ঢাকা।